হঠাৎ ভোলবল দিলীপের। মঙ্গলে যা কাণ্ড ঘটালেন। ফুল পরিবর্তন কি তবে শুধুই সময়ের অপেক্ষা? বিধানসভা ভোটের আগে বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসছে দিলীপ ঘোষের নাম। বঙ্গ বিজেপির প্রাক্তন এই সভাপতিকে নিয়ে চর্চা যেন থামছেই না। সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের পদার্পণ থেকেই বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দিলীপ ঘোষ কি সত্যিই তৃণমূলে নাম লেখাচ্ছেন? যদিও সেই দাবি নিজেই খারিজ করেছেন দিলীপ। তবে এরই মধ্যে আরেক কীর্তি, ঠিক কিসের ইঙ্গিত দিলেন দিলীপবাবু। দল বদলের জল্পনার মধ্যে প্রায় রোজই ইকোপার্ক মর্নিং ওয়াকে এসেছেন দিলীপ। প্রতিদিন নিয়ম করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন, একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু 1 জুন থেকে পাল্টে গিয়েছে ভুল। দিলীপ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে আর কোনো কথা বলবেন না তিনি। দাবাং মেজাজ ডাকাবুকো মন্তব্যের জন্য বিখ্যাত দিলীপ কেন এহেন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছিলেই এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবারও নিয়ম করে ইকোপার্ক গিয়েছিলেন দিলীপ। সেখানে এক সংবাদ মাধ্যম প্রশ্ন করতেই আজব কাণ্ড করলেন দিলীপ। কেন তিনি হঠাৎ মুখে কুলুপ আঁটার সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্ন করতেই মুচকি হেসে হঠাৎ গাছ থেকে ফুল পাড়তে শুরু করলেন দিলীপ। ফুল পাড়াতেই ব্যস্ত হয়ে পড়লেন তিনি। এই নিয়েই ফের শুরু জল্পনা। তাহলে কি ফুল পেড়ে কোনো ইঙ্গিত দিতে চাইলেন দিলীপ? তাহলে বিজেপি ছেড়ে এবার জোড়াফুল তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন দিলীপ? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপিও পদ্মফুল শিবির। এবার মঙ্গলবার ফুল পেড়ে দিলীপ ঠিক কোন ফুলের ইঙ্গিত দিলেন তা বোঝা যাবে সময় এলেই। প্রসঙ্গত, কিছুদিন আগে দলবলের প্রসঙ্গে পদ্মনেতা বলেছিলেন, ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি। আর তৃণমূল কি? যদিও দিলীপ স্পষ্ট করে এও বলেছিলেন, আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেন। যারা দিলীপ ঘোষকে দেখে বিজেপিতে এসেছেন তারা জানেন এটা। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে দিলীপ ঘোষ কোনোদিনও তৃণমূলে যাবেন না। এবার বাকি কি হয় সেটা তো সময়ই বলবে।